বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই গাছটা হচ্ছে কাঠ গোলাপ বা কাঠ চাপা, ইংরেজিতে প্লুমেরিয়া এই গাছটিকে বলে। আর এই গাছটা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে নিশ্চয়ই এর পরিচর্যা নিয়ে আপনার যদি মনে কোনো কনফিউশন থাকে তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। আজকে এই ভিডিওতে আমরা মেনলি যেটা আলোচনা করব তা হচ্ছে এই গাছটার আমরা কী ধরনের পরিচর্যা করব, কী ধরনের খাবার প্রয়োগ করব, কী ধরনের খাবার প্রয়োগ করলে এই গাছটা ভালো থাকবে এবং এই গাছ বেশি পাতা না হয়ে আমাদের প্রচুর ফুল প্রদান করবে। এই গাছটাতে সাধারণত মার্চ মাস থেকে ফুল দেওয়া শুরু করে এবং প্রায় শীতের আগে পর্যন্ত এই গাছে ফুল দেয়। আর আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক জায়গায় বসে আছি এবং আমার মাথার উপরে প্রায় এই গাছটা ছাড়িয়ে চলে গেছে। তো এই গাছটা দেখতেই পাচ্ছেন কত বড় গাছ এবং এই গাছটার বয়স 4 বছর। আমি একটা নার্সারি থেকে কিনেছিলাম। এটা হচ্ছে আমার একটা প্রিয় গাছের মধ্যে একটি গাছ। এই গাছ যেমন সুন্দর ফুল দেয় আর এই গাছের কিন্তু ফুলের গন্ধ কিন্তু অসাধারণ, সেটা খুব ভালো লাগে। যদিও এর যে দেশীয় ভ্যারাইটিসটা সেইটাতে আমরা গন্ধ বেশি পাই, এটাতে একটু গন্ধ কম আছে, কিন্তু এর ফুলগুলো অসাধারণ। আর এই গাছের আবার প্রত্যেকটা ডাল থেকে কুড়ি আসতে শুরু করেছে। আর এই গাছে আমি সারা বছর যাতে গাছ ভর্তি ফুল পাই তার জন্যই আজকে এই খাবারটা আমি এখানে ব্যবহার করছি। আর এই খাবারটাই আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা মিক্সচার খাবার, মিশ্র খাবার। এই খাবারটা আজকে আমি এই গাছে প্রয়োগ করব। আর এই খাবারটা আমি মাসে একবার করে ব্যবহার করব, যাতে সারা বছর, অর্থাৎ এই গাছ কিন্তু মার্চ থেকে মোটামুটি ফুল আসতে শুরু করে আর শীতের আগে পর্যন্ত ফুল দেয়। অর্থাৎ শীতকালে এই গাছটা ডরমেন্সিতে থাকে, সেই সময় পাতা ঝরে যায় এবং এই গাছ কিন্তু আর কোনো ফুল দেয় না। তবে সেই সময় কিন্তু এই গাছে একদম খাবার দেবেন না, সেই সময় এই গাছে খাবার লাগে না। খাবার লাগে বলতে এই সময় যেহেতু এই গাছটা আমি এটাকে রিপোর্ট করেছি, ফেব্রুয়ারি মাসে এটাকে রিপোর্ট করেছি, কারণ এই গাছে প্রচুর রুট হয়। সেই রুটটার জন্য এই গাছকে রিপোর্ট করতে হয়, নাহলে এর কিন্তু ড্রেনেজ সিস্টেম, বিশেষ করে এই গাছটা যখন রুট প্রচুর হয়ে যায় তখন রুট বাউন্ড হয়ে পড়ে, এর ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে যায়। তখন এই গাছের ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে গেলে গাছে কিন্তু জল জমে যেতে পারে। আর বর্ষাকালে এই গাছে যদি জল জমে যায় তাহলে কিন্তু এই গাছ একদম মারা যেতে পারে। এই গাছ যেমন জল সহ্য করতে পারে না, কিন্তু প্রচুর রোদ সহ্য করতে পারে। এই গাছটাকে যদি সারা দিন রোদ দেন এই গাছটা খুব হ্যাপি থাকবে এবং তার সঙ্গে আপনাকে গাছ ভর্তি ফুল প্রদান করবে। এবং এই গাছটা আমি কিন্তু হার্ড প্রুনিং একদম করিনি, তবে প্রতি বছর এই গাছে আমি রুট প্রুনিং বা রিপোর্ট করি। আমার পট মোটামুটি সেমই আছে, আমি বড় পট দিই না, কারণ এই গাছের বড় পট হলে এই গাছের গোড়ায় বেশি জল জমলে এই গাছ কিন্তু ফুল দেয় না, বেশি পাতা দিয়ে দেয় এবং এই গাছের জল তেমন প্রয়োজন হয় না। এই গাছ থেকে বেশি ফুল পেতে গেলে এই গাছকে একটু জল কম দিতে হবে, জলের আকাল অনুভব করাতে হবে। আর এই গাছে যদি নাইট্রোজেন জাতীয় খাবার আপনি বেশি করে ফেলেন তাহলে এই গাছের কিন্তু পাতার সংখ্যা বেড়ে যাবে, এখানে ফুল আপনি কম পাবেন। তো এমনভাবে এই গাছে খাবার দিতে হবে যাতে নাইট্রোজেনের পরিমাণটা একটু কম থাকে। তবে এই গাছটার ওভারঅল গ্রোথের জন্য না অবশ্যই নাইট্রোজেন জাতীয় খাবার থাকবে। মেনলি ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার আমরা এখানে প্রয়োগ করব। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে মিশ্র খাবারটা তৈরি করলাম, তো তার মধ্যে এই গাছটার ওভারঅল কেয়ারের জন্য আমি কী ধরনের খাবার নিয়েছি। আমি অবশ্যই এখানে নাইট্রোজেন রেখেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই গাছটার সুন্দর গ্রোথও আমার দরকার, পাশাপাশি যাতে ফুলও দেয় তার জন্য নাইট্রোজেন ছাড়াও পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার এখানে আছে। আর এই গাছের পোকামাকড়ের সেরকম কোনো সমস্যা নেই, একদম হার্ডি প্ল্যান্ট। অতিরিক্ত জল ছাড়া এই গাছের আর কোনো সমস্যা নেই, আর কোনো কন্ডিশনে এই গাছকে মারতে পারবে না। যদি গাছটিকে জল কমও দেন, যদি গাছটা দু একদিন শুকিয়েও যায় তাও কিন্তু এই গাছ আপনি মারতে পারবেন না। কিন্তু যদি এই গাছকে বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু একদম ভুল করে ফেলবেন। গাছে একবার যদি রুট পচতে ধরে তাহলে কিন্তু এই গাছটা মারা যায়। তো চলুন মোটামুটি আমি একটা টিপস আলোচনা করলাম যে এই গাছের কীরকম পরিচর্যা দরকার, আর এর পাশাপাশি আমরা এই খাবারটা আমরা এখন গাছে প্রয়োগ করব। আর এই খাবারটাতে আমি কি মিশিয়েছি, কেন মিশিয়েছি, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা মিশিয়েছি তা হচ্ছে পটাশ, লাল পটাশ। আর আমি এখানে 1 চামচের মতো এই লাল পটাশ নিয়েছি, এটা গাছে ফুল আনতে সাহায্য করবে। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি কলার খোসা, এটা শুকনো কলার খোসা। এই কলার খোসা যদি শুধু আপনারা গাছে ব্যবহার করেন তাও কিন্তু এই গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে পারেন।
আপনারা প্রতি সপ্তাহে এই কলার খোসা ভেজানো জল যদি এই গাছে দেন, তাহলেও কিন্তু এই গাছ থেকে আপনি আর অন্য কোনো পরিচর্যা ছাড়াই গাছ ভর্তি ফুল পেতে পারেন। তো আমি এখানে শুকনো কলার খোসা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি আমি নিম খোল অর্থাৎ নিম ডাস্ট। এটা এই গাছে যদি কোনো পোকামাকড়ের সংক্রমণ হয় তার থেকে এই গাছটিকে রক্ষা করবে। সঙ্গে নিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড হিসেবেও কাজ করবে, কারণ এর গন্ধে অনেক পোকামাকড় পিঁপড়েও কিন্তু এখানে আসবে না। আর এটা নিয়ে নিয়েছি এপসাম সল্ট। এটা গাছের ক্লোরোফিল তৈরি করবে, এতে এই গাছ কিন্তু প্রচুর খাদ্য গ্রহণ করতে পারবে। আর এটা আমি নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো, আর এটা হচ্ছে সিংকুচি। এগুলো নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করবে। পাশাপাশি আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। আর এইগুলোকে আমি মিশিয়ে এখন এই গাছে প্রয়োগ করব। আর এই খাবারটা কিন্তু আমরা মাসে 1 বার করে ব্যবহার করব। তো চলুন এই খাবারটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইটা আমি এই গাছে প্রয়োগ করব। প্রথমে যেটা করব তা হচ্ছে এই গাছের গোড়ার উপরের কিছুটা মাটি আমরা খুঁড়ে নেব এবং খুঁড়ে কিছুটা পরিমাণ মাটি আমরা তুলে নেব। এরপর এই খাবারটা আমরা এখানে প্রয়োগ করব, সবটাই আমি ব্যবহার করব এখানে। এই গাছ অনেক বড় এবং এই গাছে প্রচুর খাওয়ার দরকার। দেখুন কত রুট। বছরে কিন্তু 1 বার করে এই গাছকে অবশ্যই আপনারা রুট প্রুনিং করবেন, অর্থাৎ রিপটিং করবেন এই গাছটিকে, কারণ এই গাছে প্রচুর রুট হয়। আর এই গাছের রুট বাউন্ড যদি একবার হয়ে যায় আর এই গাছে যদি জল জমে যায় তাহলে গাছ কিন্তু মারা যাবে, কারণ এই গাছ খুব একটা জল পছন্দ করে না। তাই এই ওয়েল ড্রেন্ড মাটি অবশ্যই করবেন, যাতে এই গাছের গোড়ায় কোনো রকম জল জমতে না পারে। আর এই গাছ কিন্তু খুব সেনসিটিভ, ফাঙ্গাস লাগলে এই গাছ কিন্তু মারা যেতে পারে। তবে এই গাছ হার্ডি, অত সহজে মরে না। জল না পেলে এই গাছ কিন্তু মরবে না, কিন্তু আপনি যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে এই গাছ কিন্তু মারাও যেতে পারে। এবার আমি এই গাছে জল দিয়ে দেবো। আর এই জলটা যেটা নিয়েছি এটা হচ্ছে বৃষ্টির জল। আমি বৃষ্টির জল ধরেছি কারণ এখন বৃষ্টি অলরেডি হতে শুরু করেছে। আর এখানে আমি 1 লিটারের মতো জল দিয়ে দিলাম। জল খুব একটা বেশি দেবেন না, মোটামুটি জল দিলেই হবে, যাতে এর গোটা টবে জল পায়। বেশি জল হলে অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে গেলে এর সাথে খাওয়ারও বেরিয়ে যাবে। তাই জল 1 লিটারের মতো দিলেই হবে এরকম একটা বড় টবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।